আজকে আমি তোমাদের সাথে এমন গুরুত্বপূর্ণ 5টি সেন্টেন্স শেয়ার করব যেই 5টি সেন্টেন্স আমাদের জানা থাকলে আমাদের পক্ষে সহজে ইংলিশটা তৈরি করা সম্ভব, সহজ ইংলিশটা বলা সম্ভব। কিভাবে অতি সহজ ইংলিশটা শিখতে পারি, নিজেরাই কিভাবে বানিয়ে বানিয়ে ইংলিশটা তৈরি করতে পারি, তার জন্য তোমার উচিত পুরো ক্লাসটি দেখা। চলো দেখি। এখানে 5টি সেন্টেন্স রয়েছে। এই 5টি সেন্টেন্সের মাধ্যমে জানবো 5টি নিয়ম। এই 5টি নিয়ম যদি আমাদের জানা থাকে আমাদের পক্ষে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব। ওকে, আই হ্যাভ ডিসাইডেড টু। আই হ্যাভ ডিসাইডেড টু যখন বলি যে আমি কোনো একটি কাজ করতে কি সিদ্ধান্ত নিয়েছি, আমি যে কোনো একটি কাজ করতে কি সিদ্ধান্ত নিয়েছি, সেই ক্ষেত্রে বলবো কি আই হ্যাভ ডিসাইডেড টু। তারপর এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে যদি ডু এর পরিবর্তে বলতে পারি তাহলে কিন্তু নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আই হ্যাভ ডিসাইডেড টু ডু, আমি করতে কি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু রিড, আমি পড়তে সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু গো, আমি যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ইট, আমি খাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন, আমি শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। যেই কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি মানে যেই কাজটা আমি করতে চাই তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে ডু এর পরিবর্তে যদি বলতে পারি তাহলে হবে আই হ্যাভ ডিসাইডেড টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে। ওকে, নেক্সট, আই এম ট্রাইং টু। আই এম ট্রাইং টু যখন বলি আমি কোনো একটি কাজ করতে কি চেষ্টা করতেছি, ট্রাই করতেছি, সেই ক্ষেত্রে বলবো আই এম ট্রাইং টু ডু, আমি করতে কি চেষ্টা করতেছি। ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে শুধু এখানে এনে বলবো তাহলে হবে আই এম ট্রাইং টু রিড, আমি পড়তে কি চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু গো, আমি যেতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু লার্ন, আমি শিখতে চেষ্টা করতেছি। খুব ইজি কিন্তু। ওকে, আই এম উইলিং টু ডু, আমি করতে ইচ্ছুক। যখন বলি আমি কোনো একটি কাজ করতে কি ইচ্ছুক সেই ক্ষেত্রে বলবো আই এম উইলিং টু। আই এম উইলিং টু, তারপর এখানে ডু এর পরিবর্তে শুধু এদেরকে বলবো তাহলে হবে। ওকে, আই এম উইলিং টু রিড, আমি পড়তে ইচ্ছুক। আই এম উইলিং টু গো, আমি যেতে ইচ্ছুক। আই এম উইলিং টু ইট, আমি খেতে ইচ্ছুক। আই এম উইলিং টু লার্ন, আমি শিখতে ইচ্ছুক। ওকে, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। যখন বলবো কোনো একটি কাজ করতে চাই সেই ক্ষেত্রে ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে শুধু তাদেরকে বলবো তাহলে হবে আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। খুব সহজ কিন্তু। ওকে, আই নো, আমি জানি। হাউ টু ডু, কীভাবে করতে হয়। আই নো, আমি জানি। হাউ টু রিড, কীভাবে পড়তে হয়। আই নো, আমি জানি। হাউ টু গো, কীভাবে যেতে হবে। আই নো, আমি জানি। হাউ টু ইট, কীভাবে খেতে হবে। আই নো, আমি জানি। হাউ টু লার্ন, কীভাবে শিখতে হবে। এখানে শুধু ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। এখানে এম এর পরিবর্তে হতে পারে কি এম, ইজ, আর এদের যে কোনো একজন হতে পারে কি সাবজেক্ট অনুযায়ী। আই এম উইলিং, হি ইজ উইলিং, ইউ আর উইলিং। ওকে, এখানে রয়েছে এম, এখানে রয়েছে এম, এখানে এম ইজ আর এর থেকে যে কোনো একজন আসতে পারে। এখানে রয়েছে কি হ্যাভ, এখানে হতে পারে হ্যাভ অথবা হ্যাজ। ওকে, আই হ্যাভ ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। হি হ্যাজ ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে। কামাল হ্যাজ ডিসাইডেড, কামাল সিদ্ধান্ত নিয়েছে। ওকে, যদি এভাবে শিখতে পারি আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব, ইংলিশটা তৈরি করা সম্ভব এবং নিজেরাই সেটা করতে পারবো। তুমি যদি এই 5টি সেন্টেন্স ফলো করতে পারো তোমার পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। এখানে তুমি ডু এর পরিবর্তে যত ভার্বের প্রেজেন্ট রূপ ইউজ করতে পারবা তত বাক্য হয়ে যাবে। ওকে, আই হ্যাভ ডিসাইডেড টু ডু, আমি করতে কি সিদ্ধান্ত নিয়েছি। আই এম ট্রাইং টু ডু, আমি করার জন্যে চেষ্টা করতেছি। আই এম উইলিং টু ডু, আমি করতে কি ইচ্ছুক। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই নো, আমি জানি। হাউ টু ডু, কীভাবে করতে হবে। এখানে তুমি শুধু ডু এর পরিবর্তে অন্য ভার্ব ইউজ করবো আর সব ঠিক থাকবে। যদি এভাবে শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা পারবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও।